কবরস্থানকে লোকালিটি থেকে অনেক দূরে সরিয়ে দিল। সমাজ একটা, গ্রাম একটা, কবরস্থান অনেক দূরে। মানুষ মারা গেলে তাকে দূরে কবর দিতে যেতে হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই পর্যায়ে আমরা শুনবো আবু তোহা মোহাম্মদ আদনান হাফিজাহুল্লাহর মুখ থেকে যে মসজিদের সামনে কবর দেওয়া যাবে কি যাবে না। তো চলুন আমরা শুনে আসি। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাত জাহান্নামের বর্ণনা শুনে কাঁদতেন না। যখন কবরের কথা আলোচনা হতো কবরস্থানে যেতেন, দরদর করে কাঁদতে থাকতেন। এরপর একটা সভ্যতা আসলো, আধুনিক সভ্যতা, যে সভ্যতা কবরস্থানকে লোকালিটি থেকে অনেক দূরে সরিয়ে দিল। সমাজ একটা, গ্রাম একটা, কবরস্থান অনেক দূরে। মানুষ মারা গেলে তাকে দূরে কবর দিতে যেতে হয়, তাই না? আর ওই যুগে এমন ছিল, কবরস্থান ছিল মসজিদের পাশে। এখনো দেখবেন নববী, মসজিদ নববীর পিছনে আছে না বাকিউল গারকাত, সাহাবীদের কবর। কারণ ছিল যখন মানুষ এটা অতিক্রম করবে, প্রতিদিন নামাজ পড়তে যাওয়ার সময় 5 বার করে, তার মধ্যে পরকালের ফিকির হবে, কবরের কথা চিন্তা থাকবে। কান্না আসবে, দুনিয়ার জীবন এর তুচ্ছতা সম্পর্কে আমাদের ধারণা আসবে। একটা দাজ্জালীয় সভ্যতা যখন আসলো, এই সভ্যতা কবরস্থানকে আস্তে আস্তে দূরে সরিয়েছিল। এখন বছরে একটা দিনও আপনারা কবরস্থানে যান কিনা সন্দেহ আছে। তাই মৌতের কথা মানুষের স্মরণ হয় না। আর তারা চায় যে আমরা মৃত্যুকে ভুলে যাই। তারা চায় যে আমরা মৌতকে ভুলে যাই, দুনিয়ার ভোগ বিলাস নিয়ে ব্যস্ত থাকি। এতে করে ওদের উদ্দেশ্য সফল হবে এবং আমাদেরকে ডমিনেট করা ওদের জন্য সহজ হবে। আমরা এখন শুনবো শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহর কাছ থেকে যে মসজিদের সামনে কবর দেওয়া যাবে কি যাবে না। তো চলুন আমরা শায়েখের মুখ থেকে শুনে আসি। মসজিদ, এটা আমি বাস্তব দেখে এসেছি। মসজিদের দেওয়ালের সাথে লাগা আছে কবর, একেবারে সেই মসজিদের সালাত আদায় করা চলবে, তবে আগে কবর সরাতে হবে। কবর খুঁড়ে হাড়হাড্ডি যা আছে উঠে অন্য জায়গাতে পুঁতে দিতে হবে, তাহলে কবর স্থানান্তর করা হলো। আগামীকালকে মনে কিছু খারাপ না করে, কিছুই না, কবর কবরই, মরে গেছে, শেষ হয়ে গেছে, এতে বাপের মান সম্মানের হানি হলো, এগুলো কিছুই না। একটু খোঁড়েন, যদি হাড়হাড্ডি পাওয়া যায় তাহলে অন্য জায়গাতে পুঁতে দেন, বাস। তাহলে মসজিদে কবর আদায়, সালাত আদায় করা ভালো হবে, কেননা জমি ওয়াকফ করা আছে মসজিদের নামে। কাজে কবর সরাতে হবে, কথাই ঠিক। মসজিদ ভাঙতে হবে না, মসজিদ সরাতে হবে না। কার বক্তব্য সঠিক বলে আপনার মনে হয়? যার বক্তব্য আপনার মনে হয় যে ইনি সঠিক বলেছেন, আপনি কমেন্ট বক্সে তার নামটা লিখে যাবেন।